সাবের সহ নেতৃবৃন্দের দাবি ছিল একটাই, হাদি যে ইনসাফ চেয়েছিল সেই ইনসাফ এবং বিচারের জন্য তারা ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান করছিল। তাদের চাওয়া ছিল হাদি হত্যার বিচারটা যাতে জাতিসংঘের পক্ষ থেকে হয়। শুধুমাত্র এই দাবি করার জন্য তাদের উপরে আজকে নির্মমভাবে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। কোথায় আজ ইনসাফ? যে ইনসাফের খোঁজে আমরা 5ই আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই ইনসাফকে রুখে দেওয়ার জন্য আমরা সেটা জানতে চাই। কারা হাদি হত্যার বিচার চায় না? কারা হাদি হত্যার তদন্ত চায় না? তদন্ত এবং বিচার হলে কাদের নাম আসবে? কারা সেই রাঘব বোয়াল, কারা ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল হাদির হত্যাকারীদের? তাদের নাম বিএনপির অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছে। কারা বিচার চায় না? কাদের বিদেশে আরেকটা ঘরবাড়ি রাখা আছে? দিল্লিতে পালাতে হবে? কাদের লন্ডনে পালাতে হবে? কাদের আমেরিকায় পালাতে হবে? আমরা সেটা জানতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? আসার পরেই অসম্ভব রকমের স্বপ্ন দেখানো শুরু করেছে। তারা বলতে চায় তারা মা এবং বোনদের হাতে কার্ড তুলে দিবে, সম্মান দিবে। এই ঘোষণা দিয়েই জামাত ইসলামী নারী কর্মীদের উপর তারা হামলা করা শুরু করেছে। ফরিদপুরের তরুণ এবং যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে? এই এলাকার মা বোনদের গায়ের উপর যদি অত্যাচার করা হয়, যদি ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হয়, তৎক্ষণাৎ নতুন জালেম বিএনপির কালো হাত ভেঙে কুড়িয়ে দেবেন। মামলা হলে বলবেন রাশেদ প্রধান হুকুম দিয়েছে, উনি আসামি। পারবেন?